প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে যে কথাটা বর্ণনা করেছেন, যাদের শাস্তির কথা বর্ণনা করেছেন, যেই লোকদের শাস্তির বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যক্ষ করেছেন মেরাজের রজনীতে, অর্থাৎ কোরআন এবং নামাজ ত্যাগকারী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন সহিহ বুখারীর ৭০৪৭ নম্বর হাদিসের মধ্যে রাসূল বলতেছেন, আমাকে একটা জাতির পাশ দিয়ে নিয়ে যাওয়া হলো। আমি একটা জাতির পাশ দিয়ে অতিক্রম করছিলাম। এখন এমন সময় দেখলাম একটা লোক কাত হয়ে শুয়ে আছে এবং এই লোকের কাছে আমি আসলাম, দেখলাম অন্য আরেকটা লোক তার মাথার কাছে দাঁড়িয়ে আছে এবং সে তার মাথায় পাথর নিক্ষেপ করছে। ফলে তার মাথা ফেটে যাচ্ছে। তার পাথর গড়িয়ে সরে পড়তেছে। তার এরকমভাবে বারবার সে মাথা আবার ঠিক হয়ে যাচ্ছে। আবার পাথর নিক্ষেপ করছে। এই পাথর আবার তার মাথায় গিয়ে আঘাত করছে। মাথা একবারে থেতলিয়ে যাচ্ছে, মাথা চিরে যাচ্ছে, এরকম হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, "ভাইয়েরা কারা?" হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, "এরা হচ্ছে অ্যা ওই সকল ব্যক্তি যারা কুরআন গ্রহণ করে তা বর্জন করেছে এবং ফরজ নামাজ ছেড়ে ঘুমিয়ে পড়েছে।" প্রিয় ভাইয়েরা, আমরা আমরা বর্তমানে তো অনেকেই নামাজ পড়ে না। ফরজ নামাজ ছেড়ে ঘরে ঘুমিয়ে থাকা কশ্চিনকালেও এটা মুমিনের জন্য, ঈমানদারের জন্য সমীচীন নয়। এটা নামাজ ছেড়ে দেওয়া, মা তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি যেন কুফরি করল। প্রিয় ভাইয়েরা, এজন্য আসুন আমরা কুরআনকে আঁকড়ে ধরি। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আসুন আমরা কুরআনকে আমরা দৃঢ়ভাবে আঁকড়ে ধরি। কুরআনের বিধান আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফ এর মধ্যে আমরা ফিট করার চেষ্টা করি। আমরা আমরা নামাজ কখনো ত্যাগ করব না। নামাজকে আসুন আমরা ধরি।